5ই অগাস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণতন্ত্র উত্তরণের জন্যে আমরা সকল রাজনৈতিক দলের ঐক্যও কামনা করেছি এবং আমরা একটা ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে আমরা পদার্পণ করব বলে আমরা আশা রাখি। সেই ক্ষেত্রে আমরা আমাদের দলকে সুসংগঠিত করবার জন্যে আমাদের দলের নেতা কর্মীরা সারা বাংলাদেশে কাজ করছে। এর মধ্যে নেতা কর্মীদের কিছু কিছু জায়গায় আমরা যে অনিয়ম লক্ষ্য করছি বা অনিয়মের তথ্য পাচ্ছি, সেখানেই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি কিন্তু সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমাদের পরিষ্কার মেসেজ আমরা পেয়েছি জনাব তারেক রহমানের কাছ থেকে যে দলের ভেতরে কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের শৃঙ্খলা বিরোধী কাজ অথবা চাঁদাবাজি দখলবাজির কোনো সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেই। যারা এটা করবার চেষ্টা করবেন তাদেরকে শুধু দল থেকে বহিষ্কারই করা হচ্ছে না, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি আমার প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের মেসেজটি আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট সকল নেতাকর্মীদের কাছে এবং জাতির কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ধরনের হঠকারী রাজনীতিতে বিশ্বাস করে না, কোনো ধরনের দখলবাজি চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যেই প্রতিষ্ঠিত হয়েছিল, যে রাজনৈতিক দলটি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন, ঠিক তেমনি তৎপরবর্তী সময়ে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া কাজ করেছেন। তিনিও সারা বাংলাদেশে গণতন্ত্রের জন্যে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। ঠিক তেমনি এখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রে উত্তরণের জন্যে সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে জনগণের সাথে কাজ করছেন। তাই আমাদের কাছে ক্লিয়ার মেসেজ হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনে রাজনীতি করতে হলে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করা যাবে না, কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি অনিয়ম অনৈতিকতার আশ্রয় নেওয়া যাবে না। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুধু বহিষ্কৃতই হবে না, তাদেরকে আইনের আওতায় তুলে দেয়া হবে। আমরা একটি দুর্নীতিমুক্ত একটি সুশৃঙ্খল একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। এই জুলাই আগস্ট অভ্যুত্থান একটি দীর্ঘ আন্দোলনের ফসল। গত 15.5 বছরে আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা রাজপথ ছাড়ি নাই এবং শেষ পর্যন্ত 15 বছরের এই রক্তাক্ত আন্দোলন গত 24 জুলাই আগস্টে ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের সক্রিয় অংশগ্রহণে আমরা সফলতা পেয়েছি। সেখানে বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলোর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল, নেতৃত্ব ছিল দেশনায়ক তারেক রহমানের। সেখানে আমাদের কম বেশি 850 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তাই এই জুলাই আগস্ট অভ্যুত্থানের আমাদের অনেক বড় রকমের ত্যাগের কারণেই আমরা এটাকে চিরদিন স্মরণ রাখতে চাই। আর সেজন্যেই আমরা কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থান পালন করবার জন্যেই 36 দিনের কর্মসূচি কেন্দ্র থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঘোষিত হয়েছে। এই গতকালকেই আমরা এই 36 দিন পালন করব এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্র উত্তরণের জন্যে আগামী
নির্বাচন যাতে জনগণের অংশগ্রহণে একটি সফল, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেজন্যে আমরা কাজ করব। সংস্কার খুব স্লথ গতিতে হচ্ছে অথবা সংস্কার দ্রুত গতিতে হচ্ছে, সেই বিষয়টার চেয়েও বড় কথা হলো যে এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সংস্কার ছাড়া এই যে অতীতের যে ফ্যাসিবাদী সরকারের জরা জীর্ণ বাংলাদেশ, এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে, নতুন বাংলাদেশে, সমৃদ্ধ বাংলাদেশে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা উন্নত বাংলাদেশের অগ্রযাত্রায় যেতে হলে আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন। এই জন্যেই আমরা বলেছি যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের নির্বাচন, সংস্কার, বিচার সব কিছু চলমান থাকবে। কাজেই সংস্কার যতটুকু সম্ভব এই সরকার চালিয়ে নিচ্ছেন। আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। নির্বাচন হবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে, এই সংস্কার চলবে, ফ্যাসিবাদের বিচারও চলবে। আমাদের সকল সমৃদ্ধ বাংলাদেশের জন্য সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান চলতে থাকবে।